শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। কি পড়বা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পারেন না? কতক্ষণ লাগবে? বসে আছেন, আসর নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে আছেন, বসে বসে বা হাঁটতেছেন, তসবিহটা হাতে নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় দেখবেন যে 1000 বার পড়ে ফেলবেন। রাসূল বলছেন, যা দুরূদ বেশি হবে কিয়ামতের ময়দানে সে আমার তত বেশি কাছে হবে, বেশি কাছে হবে। এই জন্য আমরা শুক্রবার দিন কমপক্ষে, আগামীকাল শুক্রবার আসতেছে, ছাত্ররা যারা আছো তোমরা সূরা কাহাফ অবশ্যই পড়বা। প্রত্যেক শুক্রবার দিন আল্লাহ রাসূল বলছেন যারা সূরা কাহাফ পড়ে কমপক্ষে প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়ো। আল্লাহ রাসূল বলেন সে যেখানে বসে সূরা কাহাফটা পড়লো এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা পরিপূর্ণ নূর দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়। দাজ্জালের সমস্যা থেকে তাকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য সূরা কাহাফ যারা কোরআন শরীফ ভালো পড়তে পারি, চালু ছেলেরা যারা আছে এরা পড়লে 6 থেকে 7 মিনিট লাগে, নতুবা 10 মিনিট লাগবে। এই সূরা কাহাফটা পড়ার অভ্যাস করবে। সূরা ইয়াসিন কি বাবা আমরা প্রত্যেকদিন পড়ি? যারা যারা তেলাওয়াত জানি প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়েন? কোরআন শরীফ পড়নেওয়ালা আছেন না এখানে যারা কোরআন শরীফ জানেন? আজকে সকালবেলা সূরা ইয়াসিন কে কে পড়ছেন বাবা দেখি? সূরা ইয়াসিন কয়জনে পড়ছেন? এইখানে আছে একজন, এখানে একজন, দুইজন, তিনজন। মাশাআল্লাহ, অনেকেই আছি আমরা পড়িনি। আচ্ছা, যারা পড়ি নাই এরা কি আমাদের তেলাওয়াত জানা নাই না জানার পরে পড়ি নেই? কোরআন শরীফ তেলাওয়াত জানেন না কারা কারা দেখি বাবা দেখি, কয়জনে আমরা তেলাওয়াত জানি না? অসুবিধা নাই, আরে বাবা মুসলমানের কাছে মুসলমান কথা হবে, কোরআন শরীফ তেলাওয়াত না জাননেওয়ালা অনেক আছে। তাহলে এত বড় মাহফিল, এত বড় মাদ্রাসা, এই এলাকার মানুষ আপনারা কোরআন শরীফ কি আল্লাহ পাক এই জন্য নাযিল করছেন যে আমার বান্দারা এত কঠিন একটা বিষয় এটা শিখতে পারবে না? ব্যাপারটা কি এমন? এটা কি এত কঠিন একটা বিষয়? এমন কোন কঠিন ব্যাপার নেই। আল্লাহ কোরআন মারবার বলছে আমি কোরআনকে সহজ ভাষা দিয়ে নাযিল করছি, কোরআনকে সহজ ভাষা দিয়ে নাযিল করছি। কিন্তু আফসোস হলো আপনি আই পড়লেন, বিএ পড়লেন, এসএসসি পড়লেন, ডিগ্রি পড়লেন, কত কিছু পড়লেন, এত কঠিন কঠিন, কিন্তু আল্লাহর কোরআনটা এত সহজ, আপনি একটু কোরআন শিখলেন না। আহা বাবা আফসোস, একটু কোরআন শিখলেন না, এটা আফসোসের বিষয় না? আল্লাহ পাক তো বলছেন যে আমি দুনিয়াতে তোকে পাঠাইবার আগে আল্লাহ পাক বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কি বলবো, কথা তো অনেক, কথা বলার সময় নেই, বলতেছি না। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলছেন রহমানের পরিচয়। রহমান কে? কাফেররা জিজ্ঞেস করছিল মানির রহমান, রহমান কে? আমরা তো রহমান চিনি না। আল্লাহ পাক সূরা আর রহমান নাযিল করছে, আছে না নাই কোরআন শরীফে? আর রহমান বলে হে রাসূল আমার বন্ধু ওদেরকে জানান, রহমান চিনে না তারা? রহমান ওই সত্তা, ওই জাতকে বলা হয় যিনি আল্লামাল কোরআন খালাকাল ইনসান, উনি মানুষকে কোরআন শিখায়, তারপরে বলছে যিনি মানুষ বানায়। দেখেন সিস্টেমটা উল্টা, বানানো আগে, শিখানো পরে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আগে বলছেন আমি কোরআন শিখাই, তারপরে বলছেন মানুষ বানাই। তাফসীরের মধ্যে লিখেছেন তার ব্যাখ্যা, কেন আল্লাহ পাক সিরিয়ালটা ভঙ্গ করে বলছেন? বলছেন এই জন্য যে মানুষ হিসাবে পৃথিবীতে আসার পরে তোমার কাজই হবে, প্রথম কাজই হবে এই বাচ্চাকে তুমি কোরআন পড়াইবা। মুসলমান হিসাবে তোমার প্রথম দায়িত্ব এই সন্তানের উপরে। কথায় কথা চলে আসে, সন্তান পৃথিবীতে আসার পরে সন্তান বাবার কাছে 3-4টা হক দাবি রাখে, তারপরে সন্তান বড় হলে বাবা তার কাছে হক দাবি রাখে। এই সন্তানরা সে দাবি রাখে তার বাবা
উপস্থিত সুন্দরভাবে সাক্ষীর মোকাবেলায় বাবা বিবাহ শাদী করবে, কোর্ট ম্যারেজ করবে না, ওই জঙ্গলে গিয়ে বিবাহ শাদী করবে না। এরকম বিবাহ শাদী করলে ছেলেটা বড় হলে নানার বংশ পরিচয় দিতে তার কাছে শরম লাগবে। কি লাগবে কি লাগবে না বলেন? মানুষ তাকে বলবে, আরে তুই তো অমুকের ঘরে হয়েছে, তোর মার বিবাহিত এইভাবে হয়েছে, ছেলেটা লজ্জা পাবে। এই জন্য ছেলেটাকে লজ্জা দিতে যেন না হয়, আল্লাহ পাক সেই বিধান দিয়েছে, মসজিদে হোক সাক্ষীর মোকাবেলায় বিবাহ শাদী হবে, খুতবা হবে, বিবাহ শাদী। এটা প্রথম হক। 2 নম্বর, এই সন্তান মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটার ডান কানে আজান, বাম কানে একামত। আছে নাকি? আছে, উঠে গেছে না এখন? ওই সিজারে হয়, সেখানে কে আজান দেয় আর কে একামত দেয়? ঠিক না ঠিক বলেন? সিজারের মধ্যে না আজান দিব কে একামত দিব কে, হালাত ভালো না, এগুলি আমাদের কপাল খারাপ। রাসূল বলছেন, সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসলেই তার ডান কানে আজান দাও, বাম কানে একামত। তাকে শুনাইয়ে দাও ইসলামের কথা, আল্লাহ পাকের কথা, নবীজির রিসালাতের কথা তার কানে শুনাইয়ে দাও। তারপরে কোন কোন মুফাক্কির কেরাম তারা বলেন, আজান আর ইকামতের মধ্যে সময় খুব অল্প। কি বলেন? আজান দেওয়ার পরে হয়তো 15 মিনিট পরে জামাত শুরু হয়ে যায় না? বলে আজান আর ইকামতের মধ্যে সময় বেশি থাকে। তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়া জানাই দাও, তুমি যে দুনিয়াতে আসছো বেশি সময় নিয়ে কিন্তু আসো নাই, খুব অল্প সময়ের জন্য আসছো, খুব সতর্কতার সাথে চলে। তারপরে সে সন্তান বাবার কাছে একটা ভালো নামের দাবি রাখে, সেটা সুন্দর ইসলামী নাম। কয়টা হলো? একটা হলো বাবা হালাল সুরতে সুন্দরভাবে বিবাহ শাদী করবে। 2 নম্বরে, সন্তান যখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয় তখন তার আজান দিবে, একামত দিবে। 3 নম্বরে, সে যখন তার ভালো একটা নাম রাখবে। 4 নম্বর, যখন সে একটু একটু করে কথা বলতে শিখে, তার জন্য যখন ভূমিষ্ঠ হয় 7 দিনের দিন তার নামে সমর্থ থাকলে, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি তার করে তার নামে আকিকা করবে। 5 নম্বর হলো, সে যখন কথা বলতে শিখে তাকে আল্লাহ পাকের নাম শিখাও। এই হকগুলি যেই মা বাবা বাচ্চার আদায় করে, সেই সন্তান মানুষ হয়, সে অমানুষ হয়। এখন সমাজের মধ্যে এগুলি নাই, উঠে গেছে, যার কারণে সন্তানদের এই অবস্থাগুলি হয়। তো বলতেছিলাম যে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মানুষ বানানো, কোরআন কি আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন। আফসোস হলো সবকিছু তো পারলাম, একটু কোরআন শিখলাম, কেন পারলাম? সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব, যিনি পড়লেন আপনি ওনার সাথে সওয়াবের দিক দিয়ে দৌড়াইয়া তো পাবেন। হ্যাঁ, এই জন্য দোস্তরা, আল্লাহর কোরআনটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন। এই যে এলাকার মধ্যে আপনারা সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আপনাদের মসজিদ এলাকার মধ্যে ছাত্রদেরকে যারা এখানে এসে পড়তেছে ভালো, বাকি এই যে এখন শীতের দিন মাগরিব থেকে এসা পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব একটা সময় বয়স্ক শিক্ষার একজন ওস্তাদকে দায়িত্ব দেন। যারা কোরআন শরীফ শিখে নাই তারা এখানে সূরা শিখবে, আত্মাহিত শিখবে, দুরূদ শরীফ শিখবে, নামাজ ভঙ্গের কারণ শিখবে, ওযু ভঙ্গের কারণগুলি শিখবে। এইভাবে বয়স্কদেরকে 1 ঘন্টা পড়াবার ব্যবস্থা করেন। কে বাবা, করা যায় না? এই এলাকার মানুষ থেকে আপনারা চাঁদা আনেন, কিছু আনেন, তাদেরকে কিছু শিক্ষাও দেন। ছোট বাচ্চারা যারা আসলো এদেরকে তো শিখাইলেন, কিন্তু যারা বয়স্ক, যারা ছোটবেলায় পড়তে পারেনি, এখন আর দুনিয়ার থেকে চলে যাবে, এদের সূরা ফাতিহাটা শুদ্ধ হয় না, হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণগুলি জানে না, ওযু ভঙ্গের কারণ জানে না, এদেরকে আপনারা একটু এগুলি আইনা মসজিদের মধ্যে 1/2 ঘন্টা আল্লাহর রাস্তায় পড়াইলে এটি শিখতে পারবে না? কিংবা পারবে না রে? এইভাবে আপনি একটু শিখান, এটা উম্মতের জন্য মায়া।
আমরা একদিন আইসে একটু ওয়াজ করে চলে গেলাম, এইভাবে তো আপনি এদেরকে ঠিক করতে পারবেন না। এদেরকে যারা যারা স্বেচ্ছায় আসে, অনেক বুড়া বুড়া বাবাজিরা আসে, অবসর বিকালবেলা কোনো কাজ নাই, মসজিদের বারান্দায় বসান, মাদ্রাসার ভিতরে নিয়ে বসাইয়া তাদের জন্য একটু ব্যবস্থা করেন, এদেরকে একটু সূরা মস্ক করা, কতগুলি সূরা শিখিয়ে দেন। এইভাবে করতে পারলে বাবা, এটা হলো মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের মুসলমান ভাইদেরকে নার্সিং করা, তাদেরকে ভালো করা। অন্যান্য ধর্মের মধ্যে দেখেন তারা কত টাকা পয়সা ব্যয় করে তারা মানুষকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, আর আমরা যদি বেখবর হইয়া থাকি ঠিক হবে না এটা। এই জন্য মাদ্রাসা ওস্তাদ যারা আছেন, কমিটির যারা আছেন, আপনারা এটার ব্যবস্থাটাও করেন, আমাদের মুসলমান ভাইদেরকে কোরআন শিখান। আপনাদের এদিকে মহিলা মাদ্রাসা আছে, পাশাপাশি মহিলারাও আছে মনে হয়, প্যান্ডেলে আছে না? মহিলা মাদ্রাসার মধ্যে 15 দিনে অথবা সপ্তাহে একদিন সেখানে মা বোনদেরকেও শিখাইবার মতো, তালিম দেওয়ার মতো একটা নির্দিষ্ট ডেট তৈরি করে। যে মাদ্রাসায় যেহেতু এরা ছাত্রী পড়ায়, বুড়া বুড়া অনেক মহিলা আছে, শর্মে বাড়ির মধ্যে বলেও না কারো কাছে, আর শর্মে কেউ জিজ্ঞাসা করে না, বুড়া হয়ে গেছে কবরে চলে যাব, আত্মাহিয়াতুরা পারে না, কি কারণে অজু ভাঙ্গিয়া যায় পারে না, নামাজ কিভাবে পড়তে হয় ভালো করে জানে না। আপনারা এই মহিলা মাদ্রাসার মধ্যে সপ্তাহে একটা দিন কমপক্ষে 3টার থেকে নিয়া তাদেরকে আসর পর্যন্ত এইভাবে সময়টা দিয়া এগুলো একটু তাদেরকে তালিম দেন, শিখান। আরে বাবা, এইটাই তো কাজ। এগুলি হলো মায়া করে করে তাদেরকে শিখানো। এটা চেষ্টা করলে পারি না, যারা মহিলা মাদ্রাসার এখানে কর্তৃত্ব আছেন, দায়িত্বে আছেন, ওনারা চেষ্টা করলে, এইভাবে কাজ করলে মহিলাগুলি শিখতে পারবে। তারা দুনিয়ার থেকে যাওয়ার সময় কিছু আমল নিয়ে যাইতে পারবে। বাবা কিছু আমল নিয়ে যাইতে পারবে, এই জন্য চেষ্টা করবো। যেমন দেখেন হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফরজ নামাজের পরে, কথা শেষ, এখনই দোয়া হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি একবার পড়ে, কি আয়াতুল কুরসি মুখস্থ আছে না অনেকের? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আছে না নাই? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাসূল বলেন, ফরজ নামাজের সালাম ফিরাইবা 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়ার পরে আয়াতুল কুরসি একবার পড়ো। আল্লাহ রাসূল বলেন, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই, সে শুধু মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। কি আমল, কি রাসূল বলে গেছেন। যেন বাবা এগুলি শিখান, মানুষকে কাজে লাগবে। মা বোনদেরকে শিখান, মহিলা মাদ্রাসায় সপ্তাহে বৃহস্পতিবার দিন 3টার থেকে নিয়ে তাদের বিকাল পর্যন্ত এইভাবে একটা তালিমের ব্যবস্থা রাখেন, শিখান চেষ্টা করে করে। আয়াতুল কুরসি লিখা লিখে পকেটে রাখেন, রাইখা 1 শব্দ 2 শব্দ করে করে শিখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটারে 100 বার পড়েন। মসজিদে ইমাম সাহেব ইচ্ছা করলে ফজরের পরে এইভাবে করে মুখস্থ করাইতে পারে, এবার পারে না? একটা শব্দে ছোট বাচ্চাদের মতো 2 বার 5 বার 10 বার 20 বার পরে যে থাকেন, দেখবেন 1 আয়াত মুখস্থ হয়ে গেছে আজকে, আবার আগামীকাল আরেক আয়াত হয়ে যাবে। এইভাবে চেষ্টা করলে আয়াতুল কুরসিটা মুখস্থ করতে পারি কি পারি না বাবা? আল্লাহ পাক এই সামান্য কিছু কথা আলোচনা করেছি, আপনারা ধৈর্য ধরে বসে আছেন কষ্ট করে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন।